হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। দেখো, আজ হচ্ছে শিবরাত্রি আর সকাল সকাল আমি রান্না বান্না করে নিচ্ছি, কারণ আমরা খাবো না তো কি হয়েছে, বাড়ির আরও দুটো ব্যক্তি রয়েছে, তারা তো খাবে, যেমন আমার শ্বশুরমশাই আর আমার হচ্ছে বড়মশাই। তো তাদের জন্য করেছি ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, অল্প একটু কুমড়ো দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি, ডাল করেছি, আলু ভেজেছি আর একটা তরকারি করেছি। আর এদিকে দেখো ফল রয়েছে, সাবু ভিজিয়ে দিয়েছে মা। তো রান্না বান্না সেরে স্নান টান করে নিয়ে বাড়ির ছোট্ট করে আমাদের যে শিব রয়েছে তাকে জল ঢেলে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তো সেগুলো আর নেওয়া হয়নি ভিডিও ক্লিপ। তো যাই হোক, দেখো আলতা পরবো বলে বসেছি আর উল্টো দিকে নেল পলিশ পরেছিলাম, আর এই দেখো সঙ্গে সঙ্গে পড়ে গেছে হাত লেগে। আর এখনও আলতা পরিনি, আর পুজো আর্চার দিন একটু আলতা পরলে দেখতেও ভালো লাগে, যেহেতু আমি একটা বিবাহিত মহিলা। তো ওই জন্য আলতাটা পরবো বলে বসেছি, আর অবস্থা দেখো মুখ চোখে, সেটা না দেখাই ভালো। যাই হোক, আলতা পরে নিয়েছি, আর আমার আলতা পা কেমন লাগছে সেটা দেখো। ডিজাইন ভালো করতে পারিনি, আর করা মাত্রই আর কি পুরো ঘেটে গেছে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আর আমাকে এই লুকটাতে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, পুরো লুকটা দেখে নাও। এটাও কিন্তু আমার বিয়ের লজ্জা বস্ত্রের শাড়ি, অনেক দিন পরবো বলে ইচ্ছা ছিল, কিন্তু এই একটা সুযোগ আছে বলে আমি ঝটাপট পরে নিয়েছি, কারণ শাড়িটা আমার খুব ফেভারিট। কারণ লাল কালারের শাড়ি আমার পরতে খুবই ভালো লাগে। আর দেখো, বাড়ির সামনেই ছোট্ট করে একটু পুজো হচ্ছে, সেখানে আর কি পাড়ার সব মহিলারা আসে। তো আমার বাড়ির উল্টো দিকে, তো আমি সবার প্রথমেই চলে গেছি। এটা নয় একদম যে বাড়ির সামনে বলে ট্রেন ফেল, এটা একদমই নয়। তো সবার ফার্স্ট পৌঁছে গেছি, ঠাকুরমশাই ওদিকে গোছন গাছন করছে, আমি বললাম আমি একটু হেল্প করে দেবো কি? ঠাকুরমশাই বললো না থাক, তুমি বসো। তো ভালো, বসে থাকা মাত্রই দেখো সব এক এক করে লোকজন ভর্তি হয়ে এলো, সরি লোকজন না, মহিলাগণ। তো মহিলাগণ সাজুগুজু করে সব চলে এলো এদিকে। আর বাবার পুজো দেওয়া তো হয়ে গেছে আমার, কারণ আমি আজকে এবছর রাত জাগবো না, শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য 4 প্রহরের জল 1 প্রহরেই ঢেলে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে ফলমূল খাবো সেরকমই, কিন্তু ঘুমাবো, কারণ শরীরটা খুবই খারাপ। দেখো এদিকে আমার পুরো লুকটা, আর এটা দেখে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আলতা রাঙা পায় আবার নূপুর পড়েছে, আলতা রাঙা পায় আবার নূপুর পড়েছে, একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। কিন্তু এদিকে আমি বোরখা পরিনি, একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। আর এই লাল টুকটুকে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তারপর চলে এসেছি বাড়িতে, সব ড্রেস ফ্রেস ছেড়ে। দেখো মা ওদিকে আমার পুরো একদম বরণ ডালা সাজিয়ে দিয়ে গেছে। এদিকে ছোলা দিয়েছে, আপেল, কলা, পেয়ারা, তারপর কুল দিয়েছে, শাক আলু দিয়েছে, কিন্তু সাবুটা আমি ভাবছি খাবো কি না, কারণ ওটা আমার অতটাও ফেভারিট না। এদিকে ছোলাটা খাবো, আর তার আগে বীভৎস মাথা যন্ত্রণা করছিল বলে আমি ফার্স্টেই এসে আগে চা খেয়েছি। এত মাথা যন্ত্রণা করছিল, কারণ বছরেই একবার করে উপোসটা আমার ভালো লাগে করতে, কিন্তু বীভৎস মাথা যন্ত্রণা করে, কেন করে আমি জানি না। যাই হোক, অনেকক্ষণ খিদে চেপে রয়েছি সকাল থেকে, চোখের সামনে এত বরণডালা করে খাবার দেখে, সাজানো খাবার দেখে আর কি আমারও এবার খিদেটা হালকা হালকা পাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এত পর্যন্তই, টাটা।